আসসালামু আলাইকুম। আবু উবাইদা বিপু, খুলনা থেকে বলছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সাধারণত পদার্থবিজ্ঞানকে অত্যধিক ভয় পান। কিন্তু পদার্থবিজ্ঞান খুবই সহজ একটা সাবজেক্ট। কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স থেকেও পদার্থবিজ্ঞান খুবই সহজ। এটা বুঝতে পারলেই ছাত্রছাত্রীরা 90 অ্যাবভ মার্কস তুলতে পারবেন। পদার্থবিজ্ঞানে অল্প কয়েকটি সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করানো হয়। তার ভিতরে উল্লেখযোগ্য নিউটনস ল। বিজ্ঞানী নিউটন সাহেব একটা সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রের ৩টি পার্ট: নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল অ্যান্ড নিউটন থার্ড ল। থার্ড ল এর মাধ্যমে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তৃতীয় সূত্রে বলা হয়েছে। সেকেন্ড সূত্র, দ্যাট ইজ দ্বিতীয় সূত্রের মাধ্যমে বল সমান সমান ভর গুণ ত্বরণ, পৃথিবী বিখ্যাত, দ্যাট ইজ এফ সমান সমান এম এ হিসেবে ছাত্রছাত্রীরা জানেন। এবং ফার্স্ট লতেও অল্প কিছু দুটো লাইন বলা হয়েছে এবং খুব সহজ। এবং এফ সমান সমান এম এ সূত্রের মাধ্যমে বিভিন্ন অঙ্ক রয়েছে এবং ভরবেগের কয়েকটি অঙ্ক রয়েছে। যেরকম এফ সমান সমান এম এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, দ্যাট ইজ শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। এরকম সহজ কিছু বিষয় ধরতে পারলেই নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের ছাত্রছাত্রীরা 90 অ্যাবভ মার্কস পেতে পারেন। এবং খুবই সহজ। প্র্যাকটিক্যাল বিষয়গুলো এর সাথে রিলেটেড। প্র্যাকটিক্যালে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো সূত্রের সাথে খুবই রিলেটেড এবং সঙ্গতিপূর্ণ। অতএব পদার্থবিজ্ঞানকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার নতুন একটি চ্যানেল আসবে। সেই চ্যানেলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমি পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিব। সেটা ফলো করলেই পদার্থবিজ্ঞানে খুবই ভালো করা সম্ভব। আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য দোয়া রইল।